ব্লগ হচ্ছে ফটোশুট হচ্ছে ঘরে গিয়ে খুলবা ফ্ল্যাশব্যাক। হাই গাইস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। এটা একটু বেশি বোঝে। তো যাই হোক, আজকের ভিডিওতে কি কি হতে চলেছে সেটা তো তোমরা অলরেডি হাইলাইটস এ আগে ফাউন্ডেশন থুপছিস ক্রিম না দিয়ে? ও ক্রিম দিয়ে নিয়ে এসেছি আমি ওর দিয়ে। তো স্টোভ ক্রিম দে। মেকআপ আর্টিস্ট একটু ভুলভাল হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো যাই হোক, আজকে হচ্ছে রিসেপশন। সেই রিসেপশনের ভিডিও তোমরা দেখতে পারবে অলরেডি, যেটা হাইলাইটস এ দেখেছো। একে নিও না, একে দেখালে আবার প্রবলেম হবে এই অবস্থায়। তো বাকিটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে দাঁড়াও, এই ভিডিও দেখতে থাকো। আমি আগে খানিকক্ষণ মেরে নিই। তো মেয়ের মেকআপ করে তারপরে কিন্তু আমি মেকআপ করতে বসে গেছিলাম। আমার মেকআপ আমি আজকে নিজেই করেছি। তো মেকআপ কমপ্লিট হয়ে গেছে। খুব একটা ভালো লাগবে না জানি, তার কারণ সারা মুখে গোটা গোটা রয়েছে। এই যে পুরো বেকায়দা ভাবে গোটা উঠেছে অসময়ে। তো আমার মেকআপ আমি কমপ্লিট করে নিয়েছি, মোটামুটি আর একটুখানি বাকি আছে। কি না আমাদের দুই ভাই বোন হয়ে গেছে। তো যাই হোক, এখন বাকিগুলো হবে সেজে, তারপরে তোমাদের সাথে কথা হবে। হ্যাঁ, প্রথমবার আমার মামা ব্লেজার পরলো। আমার জীবনে আমি প্রথমবার আমার মামারে দেখলাম ব্লেজার পরা। এর আগে কোনো দিনও পরেনি। দারুণ সুন্দর দেখাচ্ছে মামা, হ্যান্ডসাম লাগছে। আজকে মামার সাথে অনেকগুলো ছবি তুলবো। আর আমারও কিন্তু লেহেঙ্গা পরা হয়ে গেছে। এই যে দাঁড়াও, তোমাদের পরে দেখাচ্ছি, আগে হেয়ার স্টাইলটা হয়ে যাক তারপরে। আমার মেকআপ আর্টিস্ট এত লম্বা চেয়ারের উপর দাঁড়িয়ে নিয়েছে আমার হেয়ার করতে। আজকে যদিও আমি মেকআপ আর্টিস্টের কাছ থেকে মেকআপ করিনি গাইজ, এটা আমি নিজে করেছি। এই দেখো, এই আলোটার জন্য দেখা যাচ্ছে না। এই যে আমি নিজে মেকআপ করেছি আজকে। মাই ক্রিয়েশন। শুধু হেয়ারটা করে দিচ্ছে, প্রমোশন করে নাও তাড়াতাড়ি। হ্যাঁ, শুধু আমি করেছি। যদি আমার কাছ থেকে মেকআপ করতে চাও তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। তো চলো, এবার হেয়ারটা হয়ে গেলে তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি অ্যাট লাস্ট 9:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছি আমি রেডি হয়ে। অলরেডি কন্যাযাত্রী এসে হয়তো 1 ঘন্টা কাটিয়ে মনে গেছে, কিন্তু কিছু করার নেই। একটুখানি লেট হয় গাইজ, এটা মেয়েদের কারণ। কিন্তু আমার বান্ধবী আজকে নো মেকআপ লুকে আছে, কোনো মেকআপ করেনি আর কি। আমি করেছি অনেক বেশি, কিছু করার নেই। কিন্তু আমার হেয়ার করিনি আর আমার হেয়ার স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে আজকে স্পেশালি। তো হেয়ার স্টাইল তোমাদের দেখাবো ওখানে গিয়ে, তাছাড়াও সবার লুকও তোমাদের দেখাবো। আর ফ্ল্যাশ ক্যামেরায় ভিডিও করলে একটুখানি অদ্ভুত দেখায় মেকআপটা, এটা নিয়ে প্লিজ কেউ জাজ করতে আসবেন না। তো চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক। ও মাই গড, শুরু হয়ে গেছে এসে। আচ্ছা, এই ক্লিপটার কোয়ালিটি কিন্তু একটু বেশি লো হবে, তার কারণ এটা হলো অ্যান্ড্রয়েডের ক্যামেরা। যেহেতু আমরা চলে এসেছিলাম আগে থাকতে, তার জন্য কিন্তু আর তত লাস্ট প্যাকিং পর্যন্ত আমরা থাকতে পারিনি। এখানে কিন্তু প্যাকিং করা হয়ে গেছে। এখানে কিন্তু আমরা খানিকটা করে দিয়েছিলাম আর মাসিরা খানিকটা করেছে। এই তত্ত্বগুলো কিন্তু এসেছিল আমাদের বাড়ির থেকে ওদের বাড়ি। আমরা আগের দিন রাতে শুধু জামা কাপড়ের তত্ত্বগুলো গুছিয়ে এসেছিলাম, তাছাড়াও মিষ্টি, আরও চকলেটস, ড্রাই ফ্রুটস, আরও যে সমস্ত জিনিসগুলো ছিল ওনার কসমেটিক্স দিয়ে সমস্ত কিছু দিয়ে এই তত্ত্বগুলো কিন্তু সব মাসিরা মিলেই সাজিয়েছে অনেক কষ্ট করে। আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও। এবার আবার ভিডিওতে যাওয়া যাক। আমরা দাম বাড়াইছি বাবা, দেখাবো আমার মাসিকে। দেখো আমার মাসিকে, বাবা আমার মা কি সেজেছে, ঠাম্মা কি সেজেছে, খুব সুন্দর লাগছে সবাইকে। কি বাবা কি বলে, কি কথা? বোনের বিয়ে হোক আর যার বিয়ে হোক, খাওয়াটা কিন্তু মাস্ট বি ইম্পর্টেন্ট। তো এসেই কিন্তু আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম। আর সবার ফার্স্ট খেতে চলে এসেছিলাম ফুচকা, কারণ এটা আমার ফেভারিট, তোমরা যেরকম সবাই জানো। এখানে কিন্তু আমি আমার বান্ধবী আর আমার মাসিমণিকে নিয়ে কিন্তু ফুচকা খাচ্ছিলাম। ফটোশুট হচ্ছে, তোমাদের ফটো তুলবা চলো, এই লিস্টটা করে না তুমি, তার আগে একসাথে যাও, এক জায়গায় যাও। এখানে আমাদের দুই পরি দেখি, দুজন পাশাপাশি দাঁড়াও। আজকে কোন লোকটা সুন্দর লাগছে, আজকে তোর লুকটা সুন্দর হয়েছে, কিন্তু অনন্যার থেকে সুন্দর হয়নি। তোর মেকআপ
তুই কি করছিস এখানে? হ্যাঁ হ্যাঁ অপমান করলে তোমার মেকআপের মামা চিকি চিকি সুন্দর তো এই টেবিলে এরা বসেছে, ওদের নাকি লজ্জা নেই, ওরা নির্লজ্জ। এখানটা এরা, তোমাদের এখনো খেতে দেয়নি? আর সর্বনাশ, এখনো খেতে দিল না, এই দিয়ে বসিয়ে দিয়েছে। জামাই মানুষকে তাও আরেকবার ভিডিও হচ্ছে, আরেকবার আরে ঝামেলা করছো কেন? কি ঝামেলা লাগিয়ে দিচ্ছে না? ফটোশুট করা হচ্ছে। হ্যাঁ, আর এখানে ফটোগ্রাফার দেখো, পদুজু ফটোগ্রাফার এটাকে বলে। দেখিয়ে গেছে ছবি তুলতে গিয়ে। ও আজকে ওকে কেউ দিও না ছবি তুলতে, প্লেয়ার আসছে। দাদি আমি খেয়েই আসছি, যা। মোনালিসা, তোমার বোন নাচ করতে পারেনি, রাত 2টো বাজে, বক্স কেন খুলছে, এই যে ঝামেলা করছে। তুমি কি কিছু বলতে চাও? খুব কাজ করেছে, রাত 2টো বাজে। বিয়েতে আর বউ ভাতে ভদ্র হয়েছিল। ডিজে বন্ধ হয়ে যাক, কোনো বক্স নিয়ে তো দেওয়া বক্স যাবে যাবে না, গান চলবে। না না একদম। হ্যাঁ, 2টো কি রাত চলে যাচ্ছে, বক্স থাকবে না। পিন্টু দা বলছে বক্স চলবে না। আরে শিবুদা সূর্য বংশের ছেলে, শিবুদা যা বলবে তাই করতে হবে। শিবুদা তাই তো, ব্লগ হচ্ছে, ব্লগ হচ্ছে, ব্লগ হচ্ছে, সুযোগের ছেলে সারা চলবে। কেউ কারোর সাথে ঝামেলা করো না। খেতে চলে এসেছি, আর এখন বাজে রাত 2টো। তো এখানে খাওয়া স্টার্ট করে দিয়েছি। দিদি খেতে পারেনি, শরীর খারাপ হচ্ছিল, চলে গেছে। এখানে অনন্যা, এখানে কিষান বসেছে, ওখানে বসেছে। এখানে রাহুল দা, সুমিত নেই এখানটা। কিষান অনেকক্ষণ পরে এসছে, সুমিত বাড়ি গেছে। তোমাকে খুঁজছিলাম, বলবা না? না ডেকে চলে এসছি, আমি ডেকেছিলাম। ওই ক্যামেরাম্যানের ওখানটায় কাকা ছিলাম। ও ও ও, ঘরে গিয়ে খুলবা, ঘরে গিয়ে খুলবা। আরেকবার ভেরি গুড। আরেকবার। এই বর কই তোমার? এটা তো মোটামুটি কিন্তু খাওয়া এখানে ফিনিশ, লাস্ট ফিনিশিং চলছে চিকেন দিয়ে আর কি। ভিডিও করতে পারিনি এখানে, এরা দুজন এখানে, কিন্তু এরা সবাই রয়েছে, সবাই লাস্ট খেতে বসে গেছি। খাওয়া দাওয়া হয়ে গেলেই কিন্তু বাড়ি চলে যাবো, কারণ অলরেডি অনেক রাত হয়ে গেছে, 2:30 বেজে গেছে। ঝামেলা হচ্ছে। ফোকাস তো তখন করা উচিত যখন ডিগবাজি খেয়ে পড়ছিলাম। হ্যাঁ, বেরিয়ে গেলাম, টাটা, গুড নাইট। যাচ্ছে আমি কিষানের সাথে রিলস বানিয়ে। হ্যাঁ হ্যাঁ, বনাকে রেখে যাব, কালকে আনবক্সিং ভিডিও করবি তো? আনবক্সিং ভিডিও কালকেই হবে, যাব। টাটা বেআই, টাটা টাটা।
তো গাইস ভিডিও এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এই ভিডিওগুলো আপলোড করার পরে কিন্তু অনেক তর্ক বিতর্ক এসছে, অনেক কোশ্চেন এসছে, অনেক কমেন্টে নেগেটিভ পজিটিভ সমস্ত কিছু মিশিয়ে ছিল, কিন্তু তোমাদের সবার অনেক ভালো রেসপন্স পেয়েছি এই দুটো ভিডিওতে। তো থ্যাংক ইউ এত ভালো রেসপন্স দেওয়ার জন্য। আর যার মধ্যে সবচেয়ে বেশি কমেন্টস কিন্তু এটাই ছিল যে একটা টাকা নিয়ে দুজনের সাথেই ভিডিও করেছে। তো কি করব বলো, আমার কাছে তো আর অত টাকা নেই যে আমি দুজনকে আলাদা আলাদা টাকা দিয়ে ভিডিও করব, তার জন্য আমি একটা টাকা দিয়ে ভিডিও করেছিলাম। আর তার জন্য আমার একদমই গিল্টি ফিল হচ্ছে না যে আমি একটা টাকা দিয়ে দুজনের সাথে ভিডিও করেছিলাম। শুধু দুজনের সাথে না, আর এই টাকাটা দিয়েই সেম রাহুল দাও ভিডিও করেছে। তো তোমাদের আমি কমেন্ট করার জন্য আরো একটু সুযোগ করে দিলাম, 3 জন বলো এবার একটা টাকা দিয়ে 3 জন ভিডিও করেছিলাম আমরা।